শুভেন্দু অধিকারী আজকে বলছেন দুই পুলিশ অফিসার নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। ভালো কথা। স্বচ্ছতার জন্য পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করে তদন্ত হওয়া উচিত। এরা যতদিন না এই বিষয়ে শেষ পর্যন্ত পৌঁছানো যাচ্ছে যে কে বা কারা ইত্যাদি এর সঙ্গে জড়িত, ততদিন পর্যন্ত এরা সাসপেন্ড থাকবেন। সেটাও খুব ভালো উদ্যোগ, শুভ উদ্যোগ। এবার কথা হচ্ছে যে আগামী সময়ে যে যে পদক্ষেপগুলোর কথা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আমি শুধু আরজি করার কথা বলছি না, বিরতিতে যাওয়ার আগে রাজদীপও যে কথা বলার চেষ্টা করছিল, প্রত্যেকটা উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়ে বলছি যে পূর্বতন সরকারের যা যা ভুল, যেখানে যেখানে পদস্খলন, সেই জায়গাগুলো থেকে শিক্ষা নেওয়াটা কতটা প্রয়োজন বা কতটা নিতে পারছে সরকার বা আগামী দিনে নিতে পারবে সরকার। কি মনে হয় প্রদীপ্ত? কি করতে পারবে কি করতে পারবে না ইতিমধ্যে জনগণ কিছুটা আঁচ পেয়ে গিয়েছে, কিন্তু তার আগে আরজি কর নিয়ে বলাটা খুব জরুরি। কারণ আরজি কর এমন একটা আইনি জটিলতার মধ্যে শুরু হয়েছিল যেখানে সিবিআই কখনো এখনো অবধি কলকাতা পুলিশের বাইরে গিয়ে কিছু বলতে পারেনি, করতে পারেনি, এবং কোথাও বলেনি সিবিআই কোথাও যে কলকাতা পুলিশ কোথাও গিয়ে অসহযোগিতা করেছে। একটা জায়গায় লিখিত নেই। বাকি পলিটিক্স অফ অপটিক্স অনেক হয়েছে। অপটিক্যাল পলিটিক্স দারুণভাবে বিজেপি করতে পারে, সেটা করছে। যে মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন যে পয়সা মানে সোনা না কিনলে, যখন তৎকালীন অর্থমন্ত্রী বলেছিলেন 13 সালে সোনা না কিনলে ভালো হয়, তখন বলেছিলেন এটা সম্ভব না, এটা কি বলছে, পারলে নেই পার রাহা হয়। আজকে সেই প্রধানমন্ত্রী হয়ে বলছে যে এটা বন্ধ করতে হবে। তা এই পলিটিক্স অফ অপটিক্স আমরা দেখে দেখে এমন জায়গায় পৌঁছে গিয়েছি যে নির্যাতিতার মা তিনি যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে সবার আগে আঘাত দিয়েছিলেন অমিত শাহজি। সবার আগে তিনি দেখা করেননি, বারবার বলেছেন দেখা করতে, তিনি দেখা করেননি, এবং সেই নিয়ে অভিযোগ আজ অব্দি এখানে আছে। আজকে ভোটে জিতে যাওয়ার পরে যে কথাগুলো হচ্ছে, সিবিআই কেন সেই কথাগুলোকে এই যাবৎকাল গ্রহণ করেননি? সিবিআই তো দীর্ঘদিন তাদের সঙ্গে কথা বলেছেন দীর্ঘদিন ধরে। তাহলে কেন সিবিআই এই যে কথাগুলো আজকে হচ্ছে সেই কথাগুলোর কোনো গুরুত্ব দেয়নি? নাকি আজকে সেই পলিটিক্স, আমি শেষ করব, আমি বলছি এটা পলিটিক্স অফ অপটিক্স কিনা যে সভা করে গেলেন, আমি শেষ করে দিই। প্রধানমন্ত্রী তো এলেন পানিহাটিতে সভা করতে, খুব ভালো হয়েছে, সেটা তো সভা করতে এসেছেন, তো ছিলেন পাশে, সেটাই তো বলছি, সভা করতে এসেছেন ভোটের জন্য। আমি এখানেই বলছি ভোট রাজনীতি, ভোটের জন্য এসেছেন। আর এটাই ভোটে জিতে ওই পলিটিক্স অফ অপটিক্স কিনা, যেখানে এই তিনজনকে ক্ষমতা পেয়ে গেলাম, সাসপেন্ড করে দেখালাম, দেখো আমি তোমার জন্য কি কি করতে পেরেছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন একটা সর্বজনপ্রিয়, কিন্তু এটা করা উচিত হয়নি। উচিত কি অনুচিত আমি জানি না, উচিত কি অনুচিত আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঔচিত্য অনৌচিত্য পরবর্তীকালে যারা আইপিএস এর সঙ্গে যা হলো সেই কারণ দেখিয়ে ওরা নিশ্চয়ই ওদের মতন করে দেখে নেবে। কিন্তু ঔচিত্য কোনটা হবে, দোষীটাকে? এটা তো হচ্ছে এখন পোস্টপোল ভায়োলেন্স নিয়ে কথা বলি তো আমরা, এটা পোস্ট মার্ডার কনস্পিরেসি নিয়ে কথা হচ্ছে। পোস্ট মার্ডার কনস্পিরেসি সেটা একটা আলাদা দিক, কিন্তু যে কারণে মেয়েটি চলে গেলেন, যে নৃশংস জানোয়ারটাকে ধরা হলো, কে কে যুক্ত ছিল সেগুলো নিয়ে কথা হয়েছে কি? এই যে ছোট্ট ফাঁকগুলো, এই ফাঁকগুলো দেখা যাচ্ছে না? তাহলে পোস্ট মার্ডার যে কনস্পিরেসির তত্ত্ব তোলা হচ্ছে সেইটা। নালসা বলে একটা আইন আছে, তোমরা সবাই জানো, সেই নালসায় টাকা দেওয়ার কথা বলাটা একটা আইনি ব্যাপার। সেখানে বিজেপি প্রচার করে দিল যে এটা ঘুষ দেওয়া হচ্ছে। কোথায় নালসার বাইরে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, কোথায়? আর সেটা যদি বলা হয় তাহলে সিবিআই ইডি কেউ সেটা কেন কোথাও গিয়ে বলতে পারলেন না? না, আপনি যে ফাঁকগুলোর কথা বলছেন যে এখনো অনেকগুলো ফাঁক রয়ে গেছে, আমি কোনো ফাঁকের কথা বলছি না, আমি বলছি এরা ফাঁক তৈরি করছে, ফাঁক তৈরি করছে। এই যে বললাম পোস্ট মার্ডার কনস্পিরেসির কথা বলছে, কিন্তু প্রি মার্ডার কি হলো, ডিউরিং মার্ডার কি হলো, কে কে যুক্ত, মাথা অবধি পৌঁছাতে হবে, কেঁচো ঘুরতে কেউটে না বেরোয়, রাঘব বোয়ালরা কোথায়, এইসব কথাগুলো যখন জানার দরকার। রাঘব বোয়াল তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিছু ওয়েট করুন। এক মিনিট রাজদীপ, এখনো মুখ্যমন্ত্রী মানেন তাহলে? আমি বলছি যে সিবিআই যখন তদন্ত শুরু করেছিল সেই সময়, এটা তো আপনারা মনে থাকবে প্রদীপ্তদের, তারা বলেছিল যে প্রমাণ পাচ্ছি না, প্রমাণ লোপাট করা হয়ে গেছে। কোনো জায়গায় লিখিত লেখা নেই, আমি আবারও বলছি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও শিয়ালদা না কোথায় কোন একটা কোথায় প্রাইমারি শুরু হলো, যেখানে কোথাও লিখিতভাবে বলেনি যে পুলিশ ডিস্ট্রয় করেছে,
প্রমাণ ডিস্ট্রয়েড হয়েছে, অর্ডার এখনো সামনে আছে, যে কেউ দেখে নিতে পারে অনলাইন গিয়ে। কোথাও বলা নেই যে প্রমাণ লোপাট করে, যার প্রমাণ লোপাট হলে তো শাস্তি হতো বাবা, প্রমাণ লোপাট হলে তো সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট শাস্তি দিত, সেই শাস্তি কোথায় হলো? ফলে হিয়ার্সে এক ধরনের জিনিস, পলিটিক্যাল নারেটিভ এক ধরনের জিনিস, আর প্রকৃত সত্যতা একজনের। আমিও চাই প্রথম দিন থেকে এই নৃশংস অত্যাচারের জন্য যে খুন হয়েছে প্রথম দিন থেকে আমিও সাজা চেয়েছি, চূড়ান্ত সাজা চেয়েছি, এবং আমার সরকার তৎকালীন অপরাধিতা বিল তৈরি করেছিল, সেটা বিজেপি যেমন বিরোধিতা করেছে, তৎকালীন রাজ্যপাল বিরোধিতা করেছে, তারা অপরাধিতা বিল সাইন করেনি। তাহলে কোথায় গিয়ে এরা নারীর কথা বলছে? যে বলছে বিজেপি রাজ্যে পরে সকালবেলায় গ্রেপ্তার আর বিকেলবেলায় খরচ। আমি তো দেখলাম যে কুলদীপ সারেঙ্গা এখনো খরচ হয়নি। আমি তো দেখলাম ওই যে বাহুবলী এমপি ছিলেন কুস্তিগির, তিনি তো এখনো খরচ হননি। আমি শেষ করবো, আমি তো দেখলাম ওই যারা ওই যে এরম ভাবে আপনারা বলতে থাকবেন, এরম ভাবে আপনারা বলতে থাকবেন, আর দেখবেন অভয়াকাণ্ডের দোষীরা শাস্তি পেয়ে গেছে। এরম ভাবে আপনারা বলতে থাকবেন চ্যানেলে এসে, আর দেখবেন অভয়াকাণ্ডের দোষীরা শাস্তি পেয়ে গেছে। তখনও আপনারা বলে যাবেন যে আমাদের সময় কেন সিবিআই শাস্তি দিল না। আরে আপনারা তো হেল্প করেননি, আপনারা তো সিবিআই তদন্ত করতে বাধা দিয়েছেন, তাই জন্য আজকে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তাই জন্য আজকে এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনারা এরকম বলতে থাকুন, দেখবেন যত রেপিস্ট রয়েছে সবাই সাজা পেয়ে গেছে, যত পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির শাস্তি হতে থাকবে। আপনারা যতই বলুন না কেন যে আমাদের সময় কেন হলো না, আপনাদের সময় না হওয়ার ফলে এই ধরনের কথা প্রচার করে লাভ নেই। ডকুমেন্ট আলাদা করে কথা বলে, আর বিজেপির আলাদা কথা বলে পেট্রোল ডিজেলের দাম বাড়ার মতন। পেট্রোল ডিজেলের দাম বাড়ার মতন ওরা কথা বলে। ওরা বলে যে বিজেপি ক্ষমতায় আনুন, আমরা দিল্লির মতন দাম বলতে পারবেন, আর আজকে 3 টাকা বেড়ে গেল, 4 টাকা বেড়ে গেল, আরে আপনাদের কথা কোনো কথাই নেই। হলো না। আপনারা বিজেপি অন্য জায়গায় নিয়ে চাকরি দিয়েছেন, বিজেপি যা করে এই আপনারা বিনীত গোয়েলকে অন্য জায়গায় নিয়ে চাকরি দিয়েছেন, বিনীত গোয়েলকে কেন সাসপেন্ড করেননি আপনারা?